নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানাবো ঘরে কিভাবে খুব সুন্দর বনরুটি বানানো যায়। তো আজকে পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারাও খুব সহজেই বনরুটি বানাতে পারবেন। আর এরকম বনরুটি থাকলে তো সন্ধ্যায় চায়ের সাথে জমে যাবে। তো চলুন আগে বনরুটি বানানোর জন্য কি কি লাগে আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, আজকে বনরুটি বানানোর জন্য এই বাটি 3 বাটি ময়দা নিয়ে নেব। আপনারা চাইলে কাপ মেপেও দিতে পারেন। রুটি বানানোর জন্য দুধের সাথে কিছু উপকরণ মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিব। এখানে নিয়েছি অল্প পরিমাণের দুধ, আর 3 বাটি ময়দার জন্য নিয়েছি 3 চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দিবেন। এখন দিচ্ছি 1.5 চামচ ইস্ট। প্রতি 1 বাটির জন্য দিচ্ছি আধা চামচ ইস্ট। আর ইস্টের মাপটা যদি সঠিক জানেন তাহলে বনরুটি খেতে কিন্তু ভালোই লাগবে, না হলে ইস্টে একটা বাজে গন্ধ থাকে। এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে। তো বন্ধুরা, এখন মিশ্রণের সাথে দিচ্ছি 3 চামচ সাদা তেল। দিয়েছি সাথে একটা ডিম। ডিমটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ডিম দিলে বন খেতে ভালো লাগে। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমাদের মিশ্রণ ভালো করে মেশানো শেষ। তো বন্ধুরা, এখন ময়দার ডোটা বানিয়ে নেব। দিয়েছি স্বাদ মতো লবণ। আর ডোটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি উষ্ণ গরম পানি। এখন গরম পানি দিয়ে ডোটা আস্তে আস্তে মাখিয়ে নেব। প্রথমে বেশি পানি দিবেন না, তাহলে ময়দা মাখতে অসুবিধা হবে। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। এখন দিয়েছি দুধ, ইস্ট, ডিমের মিশ্রণটি। মিশ্রণটি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, বনরুটি বানানোর জন্য এরকম আঠালো ডো বানাতে হবে। এখন ভালো করে মাখিয়ে নেব। এরকম ডো বানালে বনরুটি খুব সফট হয়। দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে ডোটা তৈরি করতে হবে। এখন হাতে সামান্য তেল লাগিয়ে ভালো করে মাখিয়ে নেব। সামান্য তেল দিয়ে আবারও মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের বনরুটির ডো তো ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন উপরে তেল ছড়িয়ে 2 ঘন্টা রেস্টে রেখে দিব। আর উপরে তেল ছড়িয়ে রাখলে উপরের অংশ ড্রাই হবে না। এখন রেস্টে 2 ঘন্টা রেখে দিব। তো বন্ধুরা, ময়দার ডো তো 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম। দেখুন খুব সুন্দর সেট হয়ে গেছে, আর ফুল একদম ডাবল হয়ে গেছে। এবার হাতে আর একটু ভালো করে মেখে নিব, যাতে কোনো ধরনের বাতাস না থাকে। আর তো কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন বনরুটি বানানোর জন্য সুন্দর করে লেচি কেটে নেব।
আজকে আমি এই থালাতে বনরুটি বেক করে নেব। তো থালায় প্রথমে তেল ব্রাশ করে নেব। আপনারা চাইলে মোল্ডও করতে পারেন। থালার চারপাশে ভালো করে তেল ব্রাশ করে দেব। এখন একটা ডো নিয়ে ভালো করে গোল করে, আর বন বানানোর সময় আপনারা এভাবে উল্টিয়ে পেছন সাইডে মুড়ে দিবেন, তাহলে বনের শেপটা খুব সুন্দর আসে। এখন গোল করে থালায় বসিয়ে দিবেন। আবারও একই পদ্ধতিতে এভাবে ঘুরিয়ে পেছন সাইডে মুড়ে দিব, তারপর এভাবে গোল করে নেব। এত করে বনের উপর অংশ খুব সুন্দর হয়। এদিকে আমি সব বনের ডো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এভাবে ফাঁকা ফাঁকা করে সাজাতে হবে, না হলে ফুলে লেগে যেতে পারে। তো বন্ধুরা, এখন হচ্ছে মেইন কাজ। বেকারি স্টাইলে বনে যেভাবে সুন্দর উপরে কালার আসে, তো কালারটা আসার জন্য এখানে ডিমের কুসুম নিয়েছি। কুসুম ভালো করে ফেটিয়ে এখন বনের উপর এভাবে ব্রাশ করে দিব, এতে কিন্তু সুন্দর কালার আসে। এভাবে সব দুধে ভালো করে মাখিয়ে নেব। এখন বনগুলো আরো দেখতে সুন্দর লাগার জন্য উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল। তো বন্ধুরা, এদিকে তো বনরুটি বানানোর জন্য ডো বানিয়ে 10 মিনিট রেখে দেব। আর এদিকে আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে একটা স্ট্যান্ড দিয়েছি, আর হাঁড়িটা 10 মিনিট ভালো করে জাল করে নেব। এখন হাঁড়িটা 10 মিনিট ভালো করে গরম করে নেব। হাঁড়ি তো ভালো করে গরম করে নিয়েছি। এখন থালাটা এখানে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 25 মিনিট বেক করে নেব। 25 মিনিট তো বেক করে নিয়েছি। এখন ঢাকা খুলে দেখি। দেখুন বন্ধুরা, কত সুন্দর বন হয়েছে, আর ফুলে তো ডাবল হয়ে গেছে, আর খুব সুন্দর কালার এসছে। আর দেখুন কত নরম হয়েছে। তো আপনাদেরকে নেমে তারপর দেখাচ্ছি। তো সাবধানে নামাতে হবে। তো বন্ধুরা, এখন তো অনেক গরম, ঠান্ডা হলে আপনাদের তুলে তারপর দেখাবো। তো বন্ধুরা, বনগুলো গরম অবস্থায় দেখতে সুন্দর লাগার জন্য আর খেতেও ভালো লাগবে উপরে ছড়িয়ে দিচ্ছি ঘি। তো বন্ধুরা, আমি তো বনরুটি বানিয়েছি আর চা বানিয়েছি। সন্ধ্যার নাস্তা চা দিয়ে বনরুটি সবাই মিলে খাবো। প্রথমে বাবাকে দিচ্ছি। না, বন্ধুরা, বন কেমন হয়েছে বাবা মা আজকে বলবে, আর আমি আপনাদেরকে ভেঙে দেখাই। খুব স্বাদ আছে, দেখুন কত সুন্দর। খুব স্বাদ আছে। ঘরোয়া নাস্তা। That is best of 9. বনটাতে ঘরে বানানো বন একটু বোঝাচ্ছে না, পুরো দোকানের মতো হয়েছে আর খুব সফট। তো বন্ধুরা, আজকের রেসিপি তো আপনারা দেখেছেন, ঘরে খুব সহজে বানিয়ে নিয়েছি বনরুটি।
আপনারা ঘরে বনরুটি বানাবেন, আশা করি আপনাদেরও খুব ভালো হবে। তো আজকের ভিডিওটি এই ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।